চিকিৎসকদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। সংগঠনটির প্রতিনিধি ডক্টর আব্বাস ভুঁইয়া বলেন, সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের জন্য পূর্বের অতিরিক্ত ২ বছরের সুবিধা বাতিল হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়াজুলের তথ্যচিত্রে বিস্তারিত। তিনি বলেন, এমবিবিএস সহ চিকিৎসা শিক্ষাক্রম দীর্ঘমেয়াদী হওয়ায় চিকিৎসকরা স্বাভাবিকভাবেই চাকরির প্রতিযোগিতায় দেরিতে প্রবেশ করেন। এছাড়া করোনাকালে পরীক্ষা ও ইন্টার্নশিপ বিলম্বিত হওয়ায় অনেক চিকিৎসক সময় মতো বিসিএস সহ সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে পারেননি। সরকারি চাকরিতে চিকিৎসক ব্যতীত সবার বয়স বাড়লেও চিকিৎসকদের বয়স বাড়েনি। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসকের ঘাটতি পূরণ এবং দক্ষ জনবল রাষ্ট্রীয় সেবায় যুক্ত করতে বয়সসীমা ৩৪ বছর পুনর্বহাল জরুরি। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিষয়টি বিবেচনার আহ্বান জানান বক্তারা। এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। যেখানে সবার বয়স বাড়লো কিন্তু আমাদের বয়স বাড়েনি, সেটা আমাদের সাথে সুস্পষ্ট বৈষম্য করা হয়েছে। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। চিকিৎসকদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। বক্তারা বলেন, সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর করা হলেও চিকিৎসকদের জন্য অতিরিক্ত ২ বছরের সুবিধা বাতিল হওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, দীর্ঘ শিক্ষাক্রম, ইন্টার্নশিপ ও করোনাকালীন বিলম্বের কারণে চিকিৎসকদের জন্য পৃথক বয়সসীমা নির্ধারণ করা প্রয়োজন। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।